নুডলস খুব জনপ্রিয় একটা নাস্তা। একটা সময় বাংলাদেশে ছিল নুডলস খুব দামি একটা নাস্তা। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ক্লাউডিয়া নূর। আমি মুসলিমা রহমান। আজকে নিয়ে আসলাম নুডলসের খুব মজার একটা রেসিপি, যেটা রান্নার পরে চুলা থেকে নামানো মাত্রই শেষ হয়ে যাবে। আমি প্রথমে এরকম আধা কাপ মুরগির বুকের মাংস লম্বা লম্বা করে কাটে নিয়েছি, যেটারে বলে জুলিয়ান কাট। একটু পাতলা করে কাটিছি। এর ভিতরে নিয়ে নিয়েছি প্রায় আধা কাপ পরিমাণ চিংড়ি মাছ, আমি ছোট ছোট পিস করে নিছি। এবার এটার আমি ম্যারিনেট করব। দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা রসুন বাটা, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মশলা পোলট্রি সিজনিং, দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়া, এটা দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ, দিয়ে দিলাম অরিগানোর পাতা, দিয়ে দিলাম টমেটো কেচাপ 1 টেবিল চামচ, দিয়ে দিচ্ছি একটা প্যাকেট যে নুডলসের যে প্যাকেটের মশলা, সেই মশলাটা দিয়ে দেবো, একটু লবণ, সঙ্গে দিয়ে দিচ্ছি 1 টুকরা লেবু, একটু লবণ দিয়ে দিচ্ছি আমি আমার পরিমাণ মতো। এবার এইটারে আমি খুব সুন্দর করে এর সঙ্গে মাখায় নেব। আমি মশলার সব পরিমাণটা আবার আমি ইনবক্সে দিয়ে রাখবো। এটারে আমি 10 মিনিটের জন্য রেস্টে রাখবো। এই ফাঁকে একটা হাঁড়িতে বেশ পরিমাণ পানি দিয়ে একটু লবণ আর একটু তেল দিয়ে, পানিটা যখন ফুটে উঠেছে তখন আমি এরকম 4 প্যাকেট নুডলস নিয়ে নিছি। নুডলসটা আমি ঠিক ঘড়ি ধরে 2 মিনিট জাল করে পানি ঝরাতে দিয়ে দিছি, এবং তারপরে কড়াইতে তেল দিয়ে আধা কাপ পেঁয়াজ এরকম ব্রাউন করে ভেজে আমি তুলে রাখলাম। ঠিক একই কড়াইতে দিয়ে দিচ্ছি 3টা ডিম, দিয়ে দিলাম এর ভিতরে একটু লবণ। আমি ছোট ডিম দেখে 3টা দিচ্ছি, আপনারা ইচ্ছা করলে 2টাও দিতে পারেন। ডিমটা তুলে রাখার পর একই হাঁড়িতে এবার আমি দিয়ে দেব সেই ম্যারিনেট করা মুরগির মাংস আর চিংড়ি মাছটা। যেহেতু এটা মুরগির মাংস সিদ্ধ হতে সময় লাগে, আর চিংড়ি মাছের তো কোনো কথাই নাই, এটা একটু তেলের সঙ্গে সুন্দর করে একটু ভেঙে ভেঙে মাখায় দেওয়ার পরে আমি ঢাইকে দিয়েছিলাম 5 মিনিটের জন্য। ঢাকার পরে এদিকে একটু পানি বের হয়েছে এবং অলমোস্ট সিদ্ধ হয়ে গেছে। পানিটা আরেকটু জাল করার পর, রান্না করার পর যখন এরকম হবে, দিয়ে দিলাম সেই সিদ্ধ করে রাখা নুডলসগুলো। এবার মশলার সঙ্গে এরকম করে নুডলসটা সুন্দর করে মিশিয়ে দেব। নুডলস আসলে এরকম করে মিশানো চাইতে আমার কাছে মনে হয় যদি চপস্টিক দিয়ে নুডলসটা মিশানো হয় তারও ভালো হয়। আমি এরপরে চপস্টিক দিয়ে সুন্দর করে মিশিয়ে নিয়েছিলাম। আমার কাছে এটা খুব সহজ লাগে, তাহলে নুডলসটা সুন্দর করে মেশে ভাঙে না। যখন খুব ভালো করে এই মশলার সঙ্গে এটা মেশানো হয়ে যাবে, সেই অবস্থায় আমি দিয়ে দেব সেই ডিম যেটা আমি ভাজে তুলে রাখছিলাম, আর তার ভিতরে আমি দিয়ে দেব সেই পেঁয়াজ কুচিটা, যেটা পেঁয়াজটা আমি ভাজে তুলে রেখেছি, সেই ভাজা পেঁয়াজটা আমি পুরোটুকু দিলাম না, একটু রাখলাম শেষে গার্নিশ করার জন্য। এবার এইটা আবার আমি খুব ভালোভাবে নুডলসের সঙ্গে মিশিয়ে দেব। আমি কিন্তু এর ভিতরে আর লবণ দেইনি, কারণ আমার নুডলসে লবণ ছিল সিদ্ধ করার সময়। দিয়ে দিলাম এই অবস্থায় একটা কাঁচা মরিচ একটু গোল করে কাটা, আমি সব শেষে দিলাম, কারণ কাঁচা মরিচের ঝালটাও খুব বেশি বের হবে না, প্লাস ঘ্রাণ থাকবে। আমি লবণ দিয়েছি সব জায়গাতে, ডিমের ভিতরে দিছি, ম্যারিনেট করার সময় দিয়েছি, নুডলস রান্নার সময় দিছি, এই জন্য আমার কাছে আর লবণ লাগেনি। আপনি আপনার আন্দাজ মতো দেবেন যে লবণ কতটুকু লাগে। এবার খুব ভালোভাবে আবার চপস্টিক দিয়ে নুডলসটা খুব ভালোভাবে মিশিয়ে নেব। রান্না কিন্তু হয়ে গেল। এটা যে কি সুন্দর একটা ঘ্রাণ আসতেছে অরিগানো। তখন যে আমি সিজনিংটা দিছি ওর ভিতরে যেটা ছিল হার্বসটা অরিগানো আর পার্সলি পাতা, এটা আমি 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি। অরিগানোর অসম্ভব সুন্দর একটা ঘ্রাণ আসতেছে। রান্না হয়ে গেছে। আমি একটা সিদ্ধ ডিম এরকম করে কাটে সঙ্গে সে পেঁয়াজের বেরেস্তাটা দিয়ে একটু পরিবেশন করলাম দেখার সৌন্দর্যের জন্য। এটা আর কিছুই না। আশা করি আপনাদের রান্নাটা ভালো লাগছে। রান্নাটা এত মজার হয় যে টেবিলে আনা মাত্রই সবাই খেয়ে নেবে। আমি প্রায় এটা রান্না করি।
রান্নাটা যদি আপনাদের ভালো লাগে একটা সাবস্ক্রাইব করবেন, রান্নাটা করে খাবেন, কেমন লাগে আমাকে জানাবেন। আপনাদের ভালো লাগাই আমার সার্থকতা। এতক্ষণ ধরে আমার রান্নাটা আপনারা দেখছেন, এজন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।